আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিজারের যুদ্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা থেকে। তো আমরা জানি যে ফিজারের যুদ্ধ যখন হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হচ্ছে 15 থেকে 18 বছর। হ্যাঁ, এর কাছাকাছি। কেউ কেউ বলেছেন যে 15-র কাছাকাছি। তো এই যুদ্ধটা ছিল আরবের দুইটা বড় উপজাতির মধ্যে সংঘটিত অনেক ছোট ছোট লড়াইয়ের সমষ্টি। এক পক্ষে ছিল কুরাইশ এবং যা কিনা কুরাইশরা ছিল কিনানা নামের এক বড় উপজাতিরই একটা অংশ। আর আরেক পক্ষে ছিল কায়েস, আইলান, গাতাফান, হাওয়াজিন প্রভৃতি গোত্রের সমন্বয়ে গঠিত আরেকটা গোত্র, মানে সমন্বয়ে আরেকটা পক্ষ আর কি আমরা বলতে পারি। তো কিনানা গোত্রের এক ব্যক্তি একবার যেটা করলো, যে এটার প্রেক্ষাপটটা কি ছিল, এই যুদ্ধের প্রেক্ষাপটটা সেটা বলতে, যে কিনানা গোত্রের এক ব্যক্তি হাওয়াজিন গোত্রের একজনকে হত্যা করেছিল। তা জানতে পেরে হাওয়াজিনরা কিনানাদের উপরে আক্রমণ করে বসে। সেই যুগে এমন একটা রীতি প্রচলিত ছিল যে যে ব্যক্তি হারামে প্রবেশ করবে সে নিরাপদ, অর্থাৎ তাকে আর কেউ আক্রমণ করতে পারবে না। সুতরাং কুরাইশ সহ কিনানারা হাওয়াজিনদের ধাওয়া খেয়ে তাড়াতাড়ি মক্কায় তথা হারামে ফিরে আসে। কিন্তু হাওয়াজিনরা এতটাই ক্ষেপে গিয়েছিল যে তারা হারামের পবিত্রতার বিষয়টা বিবেচনায় না এনে মক্কায় হারামের ভেতরে ঢুকে কিনানাদের উপরে হামলা চালায়। তো এখানে লক্ষণীয় একটা ব্যাপার হচ্ছে যে কিনানা গোত্রটা প্রথমে ভুল করেছিল, যে তারা হাওয়াজিনদের পাল্টা আক্রমণ, হাওয়াজিনদের উপরে তারা আক্রমণ করেছিল, এটা একটা ভুল ছিল। কিন্তু যেটা হাওয়াজিনরা করেছিল সেটা ছিল আরো বড় মারাত্মক ভুল। কারণ তারা হত্যা করা তো অবশ্যই, কাউকে হত্যা করা একটা অপরাধ, কিন্তু হারামের ভেতরে যুদ্ধ করাটা হচ্ছে হারামের পবিত্রতা ভঙ্গ করা, এবং সেটা অনেক বড় একটা অপরাধ। তো এই হারামের ভেতরে আক্রমণের জের ধরে কুরাইশরা হাওয়াজিন এবং কায়েস আইলান গোত্রের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে। তো এই যুদ্ধটাকেই ফিজারের যুদ্ধ বলা হয়। তো এই যুদ্ধে কিশোর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ ছিল যে লক্ষ্যভ্রষ্ট তীরগুলাকে খুঁজে বের করে তার চাচাদের কাছে ফিরিয়ে দেওয়া। মানে যুদ্ধে যখন তীরন্দাজরা তীর নিক্ষেপ করতো তখন কিছু তীর এদিকে ওদিকে যেগুলো পড়তো সেগুলোকে কুড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাদের কাছে দিয়ে দিতেন। তো এটাই ছিল তার কাজ। তো এখানে একটা ব্যাপার লক্ষণীয় যে প্রথম দিকে কুরাইশরা কিছুটা পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত তারা যুদ্ধে জিতে যায়। এবং একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে যেদিনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের সঙ্গে হাজির থাকতেন সেদিনই তারা বিজয়ী হতো। অন্যদিকে যেদিন তিনি যুদ্ধক্ষেত্রে না গিয়ে বাড়িতে বসে থাকতেন সেদিন তারা যুদ্ধে সুবিধা করতে পারতো না। আবু তালিব এই বিষয়টাকে লক্ষ্য করেন এবং পরবর্তীতে তিনি বলেন যে এখন থেকে তুমি সবসময় আমাদের সঙ্গেই থাকবে। অবশেষে দুই পক্ষের মধ্যে একটা শান্তি চুক্তি হয়েছিল। কুরাইশরা রক্তের বিনিময়ে অর্থ প্রদানে সম্মত হলে যুদ্ধ বন্ধ হয়। অনেক বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ফিজারের যুদ্ধে অংশ নেওয়ার কথা স্মরণ করতে পারি। আমি আমার চাচাদের জন্য তীর সংগ্রহ করতাম এবং তাদের কাছে তা ফিরিয়ে দিতাম। তো এই যুদ্ধে আমরা যেটা বললাম যে উভয় পক্ষেরই কিছু ভুল ছিল, তবে এর মধ্যে হারামের পবিত্রতা ভঙ্গ করাটা ছিল অধিকতর গর্হিত কাজ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই যুদ্ধে অংশ নেওয়ার জন্য আমি আফসোস করি না। আরেকটা যুদ্ধ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিশোর অবস্থায় সংঘটিত হয়েছিল সেটা ছিল হিলফ আল ফুদল। হ্যাঁ, বা হিলফুল ফুদল এটাও বলা হয়। তো ফিজারের যুদ্ধের আরো কয়েক বছর পরে একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটে। ঘটনাটা হিলফুল ফুদল বা ফুদলের সন্ধি বা চুক্তি নামে পরিচিত। তো এটাকে আবার অনেকে হিলফুল মুতায়াবিনও বলে থাকে। মুতায়াবিন মানে সন্ধি বা চুক্তি বলা হয়ে থাকে। তো সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 20-এর কাছাকাছি ছিল। তো এই চুক্তিটা হয়েছিল হচ্ছে মক্কায় পবিত্র জিলকদ মাসে। তো এটার একটা প্রেক্ষাপট আছে, এই এই হিলফুল ফুদল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। সেটা না বললে এই ঘটনাটা বোঝা যাবে না। তো ইয়ামেনে জুবায়েদ নামের এক ব্যক্তি একবার হজের পূর্বে মক্কায় আসে এবং এসে সে আল আস ইবনে ওয়াইলের কাছে, যিনি কিনা আমর ইবনুল আসের পিতা, তার কাছ থেকে কিছু মালামাল বিক্রি করেছিল। তো জুবায়েদ গোত্রকে মক্কায় অভিজাত হিসেবে গণ্য করা হতো না। জুবায়েদ গোত্র যেখান থেকে এই লোকটা আসলো তাকে মক্কাতে তার পপুলারিটি ছিল না। হুম। তো এই ব্যক্তি যার কাছে মাল বিক্রি করেছিল সেই ছিল খুবই ধনী ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং কুরাইশদের মধ্যে অন্যতম নেতা, আস আল আস ইবনে ওয়াইল। হ্যাঁ, তো আল আস ইবনে ওয়াইল
ওই ওই ব্যক্তিকে, যে ব্যক্তি জুবাইল গোত্রের, তাকে বলেছে যে হজের পরে আপনি ইয়ামেনে ফিরে যাওয়ার আগে আমি আপনাকে টাকা দিব। তো জুবায়েদ হজ সম্পন্ন করে আল আসের কাছে গিয়ে তার টাকা চাইলো। আল আস তাকে পরের দিন আসতে বলল। সে পরের দিন যখন আবার এসে আল আসের কাছে টাকা চাইলো, আল আস তাকে বললো যে আপনি আরো একদিন পরে আসেন। এভাবে আল আস তাকে বারবার ঘোরাতে থাকলো। তখন জুবায়েদ বুঝতে পারলো যে সে আসলে তার টাকাটা আর ফেরত পাবে না। এক পর্যায়ে জুবায়েদ কুরাইশদের অন্য গোত্রগুলা, যেমন বনু হাসিম, বনু আবদ আদার, বনু আবদ আল মানাফ প্রমুখের কাছে গিয়ে সাহায্য চাইলো, এবং সবাই বিভিন্ন অজুহাতে তাকে এড়িয়ে গেল। এর কারণ ছিল, আল-আস ছিল কুরাইশদের মধ্যে একজন ধনী এবং প্রভাবশালী ব্যক্তি। অন্যদিকে জুবাইদের গোত্রের অনেক দূরে, সেটা ইয়ামেনে, এবং তার গোত্রের পক্ষে এই বিষয়টা জানার সম্ভব ছিল না, এবং তার গোত্র যে তাকে কোনোভাবে সাহায্য করবে সেটারও কোনো সুযোগ ছিল না। তো উপায়ন্তর না দেখে জুবায়েদ ঘটনাটা জনসম্মুখে প্রকাশ করার সিদ্ধান্ত নেয়। সেই সময় আরবরা কোনো বিষয় যদি জনসমক্ষে প্রকাশ করতে চাইতো, তখন তারা সেটা কবিতার আকারে লিখে নিয়ে ঘোষণা করত। তো একদিন যখন কাবা ঘরের চারপাশে অনেক মানুষ ছিল, জোবায়ের তখন তার কবিতার ভাষায় উচ্চ স্বরে তার পাওনা আদায়ের ব্যাপারটা সবাইকে জানিয়ে দেয়। সে এমন ভাবে বলে যে, হে ফিহরের পরিবার, মানে হে কুরাইশ, আমার ব্যবসার ক্ষেত্রে আমার প্রতি অন্যায় আচরণ করা হয়েছে। যারা আমাকে রক্ষা করবে, আমি এখন তাদের থেকে অনেক দূরে, মক্কায়। মানে সে তার গোত্রের কথা বলতেছে যে আমার গোত্র এখান থেকে অনেক দূরে। আমি এখনো আমার ইহরাম বেঁধেই আছি, আমার চুল আশ্রয়নি এবং আমার ওমরাও শেষ করিনি। তোমাদের মধ্যে কে আমাকে সাহায্য করবে? হিজর, মানে মাকামি ইব্রাহিম ও হাজরের কালো পাথরের মাঝে তোমরা আমার সঙ্গে এরূপ আচরণ করছো। হারাম তো তাদের জন্যই যারা উন্নত চরিত্রের অধিকারী। বিশ্বাসঘাতক কখনো পবিত্রতা অর্জন করতে পারে না। তো কাবার সামনে এই ঘোষণাটার পরপর এই খবরটা দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব যখন খবরটা শুনেন, তখন তিনি ভাবলেন যে এই বিষয়ে কিছু একটা করতে হবে। তো আব্দুল মুত্তালিব তিনি কুরাইশদের সব প্রবীণ সদস্যকে এক জায়গায় জুদানের বাড়িতে, আব্দুল্লাহ ইবনে জুদানের বাড়িতে একত্রিত করেন। আব্দুল্লাহ ইবনে জুদান ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহুর দূর সম্পর্কের এক চাচা। আন্তরিক অতিথিপরায়ণতার জন্য তিনি মক্কার মানুষের কাছে সর্বাধিক গণ্যমান্য ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার বাড়িতে সেই সভায় তারা একটা চুক্তিতে উপনীত হয় যে তারা দল মত ও গোত্র নির্বিশেষে নিপীড়কের বিরুদ্ধে নিপীড়িতদের পক্ষে থাকবে। এমনকি নিপীড়িত যে হচ্ছে সে যদি অনেক দূরের গোত্রের, এবং যে নিপীড়ক সে যদি কুরাইশদের মধ্যে থেকেও হয়, তাহলেও তারা কি করবে? যে অত্যাচারিত হয়েছে তার পক্ষে তারা থাকবে। তো সবাই কাবার সামনে গিয়ে একটা দলিলে নাম স্বাক্ষর করে। সেখানে অনেকেই ছিল নিরক্ষর, তারা লিখতে পড়তে পারতো না। তো তারা প্রত্যেকেই তাদের হাতকে আতর বা সুগন্ধিতে ডুবিয়ে হাতগুলোকে কাবার গায়ে ছাপ দেওয়ার মতো করে একটা নির্দিষ্ট জায়গায় রাখে। এই কারণেই একে হিলফুল মুতায়াবিন বা নিজেদেরকে সুগন্ধ যুক্তকারীদের চুক্তি বা সন্ধি বলা হয়। তো এর অনেক বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে, সহিহ বুখারীতে বর্ণিত আছে যে আব্দুল্লাহ ইবনে জুদানের বাড়িতে যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল, সেটিকে যদি এখন ইসলামের যুগে আমাকে সমর্থন করতে বলা হয়, তবে আমি তা করব। আমাকে যদি প্রচুর সংখ্যক লাল উটও দেওয়া হয়, তবুও আমি আমার অবস্থান থেকে সরে আসবো না। এর অর্থ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চুক্তির অংশ হতে পেরে অত্যন্ত গর্ববোধ করেছিলেন, এবং যা থেকে তিনি কোনো ক্রমেই সরে আসতে ইচ্ছুক ছিলেন না। তিনি বলেছিলেন যে ওই চুক্তিতে সবাই একমত হয়েছিল যে সবাইকে যার যার প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং নিপীড়নকারীকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। আচ্ছা, আরেকটা ব্যাপার যে এখন তাহলে আমরা যদি আমরা আমাদের জন্য শিক্ষণীয় কি এই দুইটা যুদ্ধের, যে ব্যাপারটা আমরা দেখলাম, যে পিজারের যুদ্ধ এবং হেলকুল ফুদলের যুদ্ধের থেকে আমাদের জন্য শিক্ষা কি? তো প্রথমত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিজারের যুদ্ধে অংশ নেওয়ার জন্য কোনো অনুশোচনা করেন নাই। তার অর্থ হচ্ছে তিনি যা করেছিলেন তা ছিল সঠিক, কিন্তু আহ, আহ, উম, যদিও এটা ধর্মীয় কোনো যুদ্ধ ছিল না। হ্যাঁ। তো এইখান থেকেই কিন্তু পরবর্তীতে স্কলাররা বলেন যে ধর্মীয় নয় এমন বিষয়েও যুদ্ধ করা জায়েজ বা অনুমোদিত। ফিজারের যুদ্ধে দুই পক্ষই ছিল পৌত্তলিক। দুই পক্ষের কেউই পরিষ্কারভাবে সঠিক পথে ছিল না। তবে কুরাইশদের জন্য এটা ছিল হারামের পবিত্রতা রক্ষা করা এবং এর মর্যাদাকে সমুন্নত রাখার যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শারীরিকভাবে লড়াই না করলেও এতে সক্রিয়ভাবে সহায়তা করেছিলেন। মূল কথাটা হচ্ছে ধর্মীয় কারণ ছাড়া অন্য কারণে মুসলিমরা যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। আমাদের সময়ে অনেক যুদ্ধই মুসলিম ভূখণ্ডের সঙ্গে সম্পর্কিত নয়। এসব ক্ষেত্রে যুদ্ধে জড়িত হওয়া বা না হওয়ার সিদ্ধান্ত সেখানকার অবস্থার পরিপ্রেক্ষিতে নিতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে হিলফুল ফুদলের ঘটনা, যেটা সেখানে দেখা যায় যে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সময়ের সমাজের সব ভালো কার্যকলাপের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন, যদিও সেই সমাজটা মুসলিম সমাজ ছিল না। সম্পৃক্ত বিষয়গুলো যেসব ধর্মীয় ছিল, যে সবগুলাই যে ধর্মীয় কোনো কাজ ছিল তাও না। হ্যাঁ, যেমন ন্যায় বিচার, সত্য এবং নিপীড়িতদের পক্ষে অবস্থান, এইগুলা ভালো কাজ। আমরা আমরা একটা সোসাইটিতে যেগুলা ভালো কাজ বলতে পারি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভালো কাজগুলোর সাথে জড়িত থাকতে পেরে সবসময় গর্ববোধ করেছেন। তিনি বলেছেন যে একজন মুসলিম হিসাবে তিনি সবসময় এই চুক্তিটাকে সমর্থন করবেন। এ থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে জনমানুষের কল্যাণের জন্য কোনো কাজে সম্পৃক্ত হওয়া একজন ভালো মুসলিম হওয়ারই একটা অংশ। বিষয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই কারণেই যে আমাদের মধ্যে অনেকেই আমরা মনে করি যে মুসলিম মানে আমরা শুধু ধর্মীয় বিষয় বা ইসলামী বিষয়ের সাথেই আমরা জড়িত হব। কিন্তু দেখেন, যেখানে রেসিজম আছে বা বর্ণবাদ আছে, নিপীড়ন আছে, মানুষের উপর অত্যাচার হয়, দারিদ্র যেখানে বেশি, শিশু নির্যাতন হয়, এগুলাতে আমাদের সম্পৃক্ততা আমরা তেমন দেখতে পাই না মুসলিম হিসাবে। হ্যাঁ, আমরা শুধু সিরিয়া এবং ফিলিস্তিন ইত্যাদি বিষয়ে কি জড়িত হব, যেখানে মানে সরাসরি যুদ্ধ হচ্ছে? ব্যাপারটা আসলে এরকম না। হিলফুল ফুতুলের ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমাজে বাস করতেন, সেই সমাজে তিনি একজন খুবই অ্যাক্টিভ মেম্বার ছিলেন। সমাজে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। হ্যাঁ, সমাজের যে ব্যালেন্স ঠিক রাখার জন্য বা নৈতিক অবক্ষয় রোধ করার জন্য তিনি কিন্তু সক্রিয় আহ ভাবে তিনি কিন্তু কাজ করেছেন। তো জাতি, ধর্ম এগুলো নির্বিশেষে ন্যায় বিচারকে সমর্থন করতে হবে। হ্যাঁ, ন্যায় বিচার করা, মানুষের অধিকার তাদের বুঝাই দেওয়া, সে কোন ধর্মের এটা ব্যাপার না। হ্যাঁ, সে কোন ধর্মের এটা ব্যাপার না, কোন গোত্রের এটা ব্যাপার না। সে যদি কোনো কারণে তার অধিকার থেকে বঞ্চিত হয়, তাহলে তাকে তার অধিকার দিতে হবে। এটার জন্য কি আমরা ফাইট করেছি কখনো? এই ব্যাপারগুলো আমাদেরকে আমাদের মুসলিম হিসাবে আমাদের খেয়াল রাখতে হবে। তো এই যে দেখেন যে আমাদের সময়েও মুসলিমদের এটাই করা উচিত, যে অমুসলিম দেশেও যদি আমরা বাস করি, ইভেন আমরা যদি কোনো অমুসলিম দেশেও বাস করি, তারপরেও যেটা সঠিক সেটাকে সঠিক আহ, 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 বলতে হবে এবং মানুষের এই ন্যায় বিচারের জন্য কাজ করতে হবে। যেমন এখানে আমরা যদি চিন্তা করি, দেখেন যে একজন দাড়িওয়ালা বা একজন টুপি পরা মানুষ মুসলিম, সে যদি রেড ক্রিসেন্ট বা সমাজের এমন একজন প্রতিনিধি হিসেবে টিভিতে রক্তদানের আহ্বান জানায়, এরকম যদি একজন মানুষকে আমরা দেখি যে সে ভালো কাজের সাথে আছে, মুসলিম, আমরা কিন্তু অ্যাজ এ মুসলিম আমরা প্রাউড ফিল করি, তাই না? আর এই যে সে কিন্তু ইসলামের দাওয়াত দিচ্ছে না, কিন্তু সে যে নিজেকে ক্যারি ফরওয়ার্ড করেছে একটা ভালো কাজে, এইটা থেকে মানুষ কিন্তু অনেক মেসেজ পায় যে একজন মুসলিম যে ভালো কাজ করে। হ্যাঁ, সে যে ভালো কাজের সাথে আছে। এটাই যে আমি যে সবসময় দাঁড়াইয়ে আমাকে দাওয়াতের কথাই বলতে হবে, দাওয়াতের ভাষাতেই বলতে হবে, এটা না। আমাদের কাজের মাধ্যমেও কিন্তু আমরা মানুষকে কল করতে পারি। যেমন আরেকটা দেখেন, যে এমন যদি হয় যে একজন একজন সিস্টার বা একজন বোন, সে বর্ণবাদ, নিপীড়ন ইত্যাদির বিরুদ্ধে কথা বলতেছে। হ্যাঁ, যেটা আমরা যদি মিডিয়াতে যদি আমরা দেখি এগুলা, তখন মানুষের মনে কিন্তু একটা পজিটিভ ভাইব তৈরি হয় ইসলামের প্রতি, যে না, এরা তো তাহলে সঠিক কথাটাই বলে। হ্যাঁ, এরা তো মানুষের হকের কথা বলে, ন্যায়ের পক্ষে কথা বলে। এই জিনিসটাই যে এটা যদি আমরা প্রত্যেকে আমাদের জায়গা থেকে করি, তাহলে দেখবেন যে আমাদের যে একটা ভ্রান্ত ধারণা সমাজের মধ্যে আছে, এটা কিন্তু অনেক অংশে কিন্তু মানে কমে। বা মানুষের মুসলিমদের প্রতি একটা পজিটিভ ধারণা কিন্তু তৈরি হয়। তো এটাই বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমরা এই শিক্ষাগুলো নিতে পারি, যে সমাজের সঙ্গে সম্পৃক্ত তো থাকাই হচ্ছে আমাদের সর্বোত্তম দাওয়াত। মানুষের সাথে ভালো ব্যবহার, ভালোটা প্রিচ করা, ভালোটা দেখানো, যে মুসলিম হিসাবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোটাই করতে বলেছেন, সমাজের যে কোনো ভালো কাজ। হুম। সেটা ধর্ম, বর্ণ সবকিছু নির্বিশেষে। তো আরেকটা ব্যাপার দেখেন যে যদি আমরা এটা করতে পারি এবং তারপরে যদি আমি কাউকে বলি যে আমি একজন মুসলিম, তখন কিন্তু তারা আমার ধর্মটাকেও তখন তারা ভালো চোখে দেখবে। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের সমস্যাগুলির সঙ্গে সম্পৃক্ত থেকে সমাধানের জন্য সবার সঙ্গে মিলে কাজ করতেন। তারপরে যখন তিনি নবুয়ত প্রাপ্ত হন, তখন অনেকেই তার নতুন ধর্মবিশ্বাসকে তাৎক্ষণিকভাবে গ্রহণ করেনি, ঠিক, কিন্তু তার প্রতি তাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং আস্থার কিন্তু কমতি ছিল না। কুরাইশদের কেউই কখনো বলতে পারেনি যে আমাদের যখন তোমাকে দরকার ছিল তখন তুমি কোথায় ছিলা। হ্যাঁ, এরকম কিন্তু কেউ কখনো বলতে পারে নাই যে যখন আমাদের দরকার ছিল তোমাকে, তুমি তখন কই ছিলা। হ্যাঁ, তুমি এখন আমাদের জ্ঞান দিচ্ছ কেন, এই ধরনের কোনো কথা কিন্তু কেউ কখনো বলতে পারে নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের পূর্বেও তিনি সবসময় মানুষের সাহায্যে কিন্তু তিনি ছুটে গিয়েছেন।
তো মূল কথাটা হচ্ছে যে সাধারণত মানবিক যে মূল্যবোধ, ন্যায় বিচার, নিরাপত্তা, এই সমস্ত ইস্যুতে সমাজে মুসলিমদেরই আগে এগিয়ে আসা খুব প্রয়োজন। দাওয়াত শুধু ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করা এবং বিতর্ক করা নয়, আর এটা হচ্ছে আমাদের সম্মিলিত প্রচেষ্টা সব দিক থেকে। হ্যাঁ, সেটার একটা মানে কমপ্লিট একটা, আমরা বলি না যেটা আমাদের আহ পরিপূর্ণ একটা জীবন পন্থা, যেটা যদি আমরা দেখাইতে পারি মানুষকে, তাহলে ইট ইজ মোর দেন দাওয়া। হ্যাঁ, এরপর দেখেন বলা হচ্ছে যে আমরা আরেকটা ব্যাপার খেয়াল করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সম্পর্কে আমরা কিন্তু একটা ধারণা পাই। যে হিলফুল ফুদল চুক্তিতে তাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সেই সময়ে তিনি কিন্তু তখনও নবী হন নাই, আমরা জানি যে তার বয়স 20-এর কাছাকাছি ছিল, কিন্তু তাকে একজন সাক্ষী হিসেবে সেই সময়ে কিন্তু এই চুক্তিতে মনোনীত করা হয়েছিল। তার মানে বোঝা যায় যে লোকেরা এই অল্প বয়সের একজন যুবককেও কিন্তু তারা অনেক সম্মানিত হিসেবে তারা ট্রিট করতেছে। তার আচার আচরণ ব্যবহারের কারণেই কিন্তু উনি এই এই মর্যাদাটা উনি লাভ করেছেন, তাই না? যে তিনি সৎ এবং সত্যবাদী, এবং তার কারণে তাকে সাক্ষী হিসাবে রাখা হয়েছে। পুরোহিতদের মধ্যে অনেক মতপার্থক্য এবং সমস্যা থাকা সত্ত্বেও তাদের কিছু কিছু জায়গায় মানবিক গুণাবলী ছিল। যেমন দেখেন যে এই জায়গাটাতে আমরা দেখতে পাই যে তারা নিজেদের তারা ওই চুক্তিতে বলেছে যে তারা প্রয়োজনে নিজেদের কাউমের বিরুদ্ধে হইলেও তারা যে নিপীড়িত হয়েছে তাকে তারা সাহায্য করবে। হ্যাঁ, তো এই যে নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া, অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া, এটা একটা ভালো গুণ, যেটা আমরা সেই সময়ে ওই ওই সমাজের মধ্যেও আমরা মানুষের মধ্যে এটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমাদের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে। এই টপিকটা আলোচনা করছি, দেখেন। তো এখানে আমরা জানি যে প্রথম জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পেশায় একজন রাখাল ছিলেন। হ্যাঁ, তিনি মজুরির বিনিময়ে মক্কা এবং তার আশেপাশের অঞ্চলে মানুষদেরকে মেষ পালনের কাজ তিনি করতেন মজুরির বিনিময়ে। তো খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহু এর বড় বোনের বেশ কিছু উট ছিল। তিনি সেগুলোকে মক্কার বাইরে নিয়ে গিয়ে চরানো এবং যত্ন নেওয়ার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আরেক যুবককে নিয়োগ করেন। তারপরে উট চড়ানো শেষ হলে তারা শহরে ফিরে এলে সহকর্মী যুবকটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল যে আমাদের কাজ যেহেতু শেষ হয়েছে, তাই চলুন আমরা উটগুলোর মালিকের কাছ থেকে আমাদের মজুরি নিয়ে আসি। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আপনি আমার পক্ষ থেকে যান, কারণ আমি যেতে খুবই লজ্জা এবং সংকোচ বোধ করছি। তো যাই হোক, যুবকটা দুজনের মজুরি আনতেই যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বোনের কাছে গেল, তো ঘটনাক্রমে সেই দিন সেখানে খাদিজা রাদিয়াল্লাহু আনহা উপস্থিত ছিলেন। তিনি যুবকটাকে জিজ্ঞাসা করলেন যে মোহাম্মদ কোথায়, হ্যাঁ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়। তো জবাবে যুবক বলল যে সে এখানে এসে মজুরি চাইতে খুবই লজ্জা এবং সংকোচ বোধ করছিল। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার বোন বলেন যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে লাজুক, বিনয়ী, মার্জিত এবং সম্ভ্রান্ত ব্যক্তি কখনো দেখিনি। তো বর্ণিত আছে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহু এইভাবেই প্রথমবারের মতো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে পারেন, এবং বোনের থেকে শোনা প্রশংসাসূচক কথাগুলো তার মনের ভিতরে প্রবেশ করে। তো ঘটনাক্রমে ওই বছরেরই শেষের দিকে খাদিজা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নিজের বাণিজ্য কাফেলা সিরিয়া পাঠানোর জন্য যে পরিকল্পনা করেছিলেন, তো সেটার জন্য প্রস্তাবনা পাঠান। তো সেটা কিভাবে হয় যে খাদিজা রাদিয়াল্লাহু আনহু, আমরা জানি যে অনেক ধন সম্পদের মালিক ছিলেন। তো কিভাবে তিনি এত ধন সম্পদের মালিক ছিলেন, এটার প্রেক্ষাপটটা হচ্ছে এরকম যে খাদিজা রাদিয়াল্লাহু আনহুর এর পূর্বে দুইবার বিয়ে হয়েছিল। তার প্রথম স্বামীর ঔরজাত তার এক পুত্র সন্তান ছিল। পরবর্তীতে তার দ্বিতীয় যিনি স্বামী ছিলেন তিনি অনেক ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, এবং তাদের দুজনের কোনো সন্তানাদি ছিল না। হ্যাঁ, মানে তার সেকেন্ড ফ্যামিলিতে তার কোনো সন্তানাদি ছিল না। তো জাহিলি যুগে নারীরা উত্তরাধিকার সূত্রে কিন্তু কোনো সম্পদ পেত না, কিন্তু যেহেতু খাদিজা রাদিয়াল্লাহু আনহুর দ্বিতীয় স্বামীর কোনো পুত্র সন্তান রেখে যাননি এবং কোনো ভাই বোনও ছিল না, তাই তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে সমস্ত সম্পদ দিয়ে যান। ঠিক আছে, তার মানে এইভাবে স্বামীর সব সম্পদের মালিক তিনি হয়ে যান। তো এইভাবেই ঘটনাটা হয়। তো আরেকটা কথা হচ্ছে এই ঘটনাটা কিন্তু রেয়ার, এরকম ঘটনা মোটেই মানে সচরাচর যে খুব ঘটতো তা না। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহু পরবর্তী কয়েক বছর ধরে ব্যবসায় বিনিয়োগ করেন, এবং তার ব্যবসার ধরনটা ছিল এইরকম যে তিনি হজের সময় মক্কায় কিছু পণ্য কিনে সিরিয়ার পাঠিয়ে দিতেন বিক্রি করার জন্য, আবার সিরিয়া থেকে কিছু পণ্য কিনে তা ইয়ামেনে বিক্রি করতে পাঠাতেন। এরপর আবার ইয়ামেন থেকে কিছু পণ্য কিনে তা আবার মক্কায় এনে সেখানে বিক্রি করতেন।
তো তবে তিনি নারী হয় তিনি নিজে কাফেলার সঙ্গে সিরিয়া বা ইয়ামেনে যেতেন না। এই জন্য তিনি একজন ব্যবসায়িক অংশীদারকে নিতেন। তো তখন এই কাজটা কেউ কাউকে মজুরির বিনিময়ে করানোর কোনো প্রচলন ছিল না। অংশীদারি পদ্ধতিতে লভ্যাংশ ভাগাভাগি হতো। যেমন একটা কাজে 30% লাভ হবে যিনি ওই কাজটা কন্ডাক্ট করবে তার, এবং 70% লাভ হবে যিনি মালিক তার। তো এইভাবে আর কি একটা অনেকটা ইসলামী ব্যাংকিং এর মুদারাবা পদ্ধতির মতো আর কি। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহু যে লোকদেরকে ব্যবসায় অংশীদার হিসেবে নিচ্ছিলেন তারা তার আত্মীয় স্বজনের মধ্যে কেউ ছিল না। এই কারণে তারা মানে মোটেই খাদিজা রাদিয়াল্লাহু আনহুর স্বার্থটাকে দেখছিল না। তারা মিথ্যার আশ্রয় নিত এবং তার সঙ্গে প্রতারণা করে চলছিল। ফলে তিনি তার লভ্যাংশ পুরোপুরি পাইতেন না। তো এই ব্যবসার এই যতটা প্রসার করা সম্ভব ছিল তিনি ততটা করে উঠতে পারতেছিলেন না। তো এরকম পরিস্থিতিতে খাদিজা রাদিয়াল্লাহু আনহু যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা সম্পর্কে প্রশংসা শুনলেন, তখন তিনি সঙ্গে সঙ্গেই ব্যবসা পরিচালনার জন্য তাকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিলেন। তো এখানে আরেকটা ব্যাপার যে ব্যবসা পরিচালনায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একেবারেই অনভিজ্ঞ। ওনার আগে কোনো এক্সপিরিয়েন্স ছিল না। তো যখন তার বয়স মাত্র 24-25, তখন তখনও তার বয়স মাত্র 24-25, এবং তার আগে তিনি কখনোই কোনো ব্যবসায়িক সফরে যান নাই। তো শুধু তার সততার কারণেই খাদিজা রাদিয়াল্লাহু আনহু তার অভিজ্ঞতার ব্যাপারটাকে একেবারেই উপেক্ষা করেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে তিনি ধারণা করেন যে কোনো পুরুষ যখন নারীদের সঙ্গে আচরণে মার্জিত হয় তখন স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যে সে অন্য ক্ষেত্রেও ভদ্র এবং সৎ স্বভাবের হবে। এইসব বিবেচনায় নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহু, যিনি সেই সময় মক্কার সবচেয়ে ধনী নারী হিসেবে খ্যাতিমান ছিলেন, তার এক পরিচারকের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেলা পরিচালনা করার জন্য আমন্ত্রণ জানিয়ে খবর পাঠান। তৎকালীন আরবে প্রাপ্তবয়স্ক নারীরা প্রায় সকলেই বিবাহিত ছিল, এবং তাদের অবিবাহিত থাকাটা ছিল সেই সময়ে বিরল। খাদিজা রাদিয়াল্লাহু আনহু প্রচুর ধন সম্পদের মালিক ছিলেন বলে অনেক পুরুষই তাকে বিবাহ করতে ইচ্ছুক ছিল। কারণ জাহিলি আইন অনুসারে স্বামীরা আপনা আপনি বা অটোমেটিক ভাবেই তাদের স্ত্রীদের ধন সম্পদের মালিক হয়ে যেত। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহু কখনোই এইসব প্রস্তাবকে গ্রহণ করার নাই, তিনি সবগুলো প্রস্তাবকেই প্রত্যাখ্যান করেছিলেন। তো খাদিজা রাদিয়াল্লাহুর কাছ থেকে বার্তা পেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালিবের কাছে এই বিষয়ে পরামর্শ চান যে হে আমার চাচা, খাদিজা আমাকে তার ব্যবসার কাজ করার জন্য খবর পাঠিয়েছে, এই ব্যাপারে আপনার মতামত কি? তো এই থেকে বোঝা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি করতেন। তিনি কোনো কাজের প্রস্তাব পেয়ে সাথে সাথে হ্যাঁ বলেন নাই, বরং তিনি তার চাচার সঙ্গে পরামর্শ করেছেন প্রথমে এবং তার অনুমতি চেয়েছেন। তো আবু তালিব তিনি জবাবে বলেন, হে আমার ভাতিজা, তিনি অত্র অঞ্চলের সবচেয়ে ধনী নারী হিসাবে পরিচিত। আল্লাহ তোমাকে এই সুযোগ দিয়েছেন, তাকে না বলো না। তো আবু তালিবের উপদেশ পাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাফেলা পরিচালনা করার প্রস্তাবে রাজি হন। খাদিজা রাদিয়াল্লাহু আনহু তাকে ব্যবসা থেকে প্রাপ্ত লাভের 50% দিতেই সম্মত হন। কারণ তিনি ভাবতেছিলেন যে এতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে যিনি তার অংশীদারি করবেন তিনি কাজে আরো বেশি উদ্যমী হবেন। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রস্তাবে রাজি হন এবং তিনি প্রথম সফর হিসাবে একটা কাফেলা নিয়ে বসরা শহরে যান। তো এখানে একটা ব্যাপার যে এটা কিন্তু ইরাকের বা তুরস্কের বুসরা শহর না। হ্যাঁ। তো এই সফরে খাদিজা রাদিয়াল্লাহু আনহু মায়সারা নামের এক পরিচারককে কাফেলার সঙ্গে পাঠিয়েছিলেন। তো বসরা দামেস্ক থেকে 100 কিলোমিটার দূরের একটা ছোট্ট শহর। পণ্য বেচা কেনার জন্য এই শহরটা আরবদের কাছে ভৌগোলিকভাবে সুবিধাজনক অবস্থানে হওয়ায় এখানে এটা খুব বেশি পপুলার ছিল। তো বসরার বাজারটা ছিল খুব বড়। ইয়ামেন এবং মিশররা ছাড়াও আশেপাশের অঞ্চলগুলোর বহু মানুষ সেখানে বাণিজ্যের উদ্দেশ্যে যেত। ফলে এটা একটা মানে ইকোনমিক ট্রেড সেন্টার হয়ে গেছিল আর কি, বলা যায় যে এর আশেপাশের অঞ্চলগুলোর জন্য এটা একটা লেনদেনের একটা গুরুত্বপূর্ণ শহর হিসাবে পরিচিতি পায়। তো এত বছর পর আজও ওই বাজারে ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়, ওই বাজারের কিছু ধ্বংসাবশেষ এখনো আছে। উল্লেখ্য যে ওমর রাদিয়াল্লাহু আনহু পরবর্তী সময়ে বসরা শহর জয় করেছিলেন। তিনি সেখানে একটা মসজিদ নির্মাণ করেন যা বিশ্বের প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে অন্যতম। তো কাফেলাটা মক্কায় ফিরে এলে, বাণিজ্যের পরে যখন মক্কায় ফিরে আসে, খাদিজা রাদিয়াল্লাহু আনহু মায়সারার কাছ থেকে সফরের খুঁটিনাটি গল্প শুনেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কতটা কর্তব্য পরায়ণতার সঙ্গে কাফেলার তদারকি করেছেন এবং সততার সঙ্গে ব্যবসা লেনদেন করেছেন তিনি তা ওই পরিচারিকার কাছ থেকে জানতে পারেন। বর্ণিত আছে যে সফরের পুরোটা সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একখণ্ড মেঘ সবসময় ছায়া দিয়ে রাখতো। নিঃসন্দেহে আল্লাহ ইচ্ছা করলে এমনটা ঘটতেই পারে
তবে এটার কোনো প্রমাণ স্বরূপ জানা যায় না, কোনো মানে কোনো রেফারেন্স ডিটেল নাই। আচ্ছা, তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের নবুওত পূর্ব অধ্যায়ের কোনো অলৌকিক ঘটনা বর্ণনার সময় অবশ্যই আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত। আচ্ছা, তো আমরা এখন ঘটনায় আবার ফিরে যাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা হিসাব করে দেখলেন যে আগের যে কোনো কাফেলার তুলনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচালিত এই কাফেলা থেকে তিনি দ্বিগুণ বা তিনগুণ বেশি লাভ করেছেন। তো এজন্য অবশ্যই দুইটা কারণকে উল্লেখ করা যায়। এক হচ্ছে এবারের কাফেলার নেতা হচ্ছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি একজন অত্যন্ত সৎ ব্যক্তি। দ্বিতীয় হচ্ছে তিনি যা কিছু করতেন তাতেই আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত থাকতো। হ্যাঁ, তিনি যখন ছোটবেলায় হালিমার সঙ্গে গিয়েছিলেন তখনও কিন্তু তার বাড়িতে বরকত আমরা দেখতে পেয়েছি, বরকতের অনেক প্রমাণ আমরা দেখতে পেয়েছি। অতএব কোনো সন্দেহ নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করছেন তাতে অনেক বেশি বেশি নিয়ামত ছিল। প্রথম সফরেই এতটা সততা এবং সাফল্যের সঙ্গে ব্যবসা করার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মনে ভালো ধারণা জন্ম নিয়েছিল। এবং এই একই সঙ্গে তাই কারণে তিনি যে মানে তিনি বিবাহের যেই তার চিন্তা ভাবনাটা এটা তিনি চিন্তা করেছেন। তো এখানে এটা একটা অনুভূতির ব্যাপার। এবং আহ, এখনো কিন্তু তিনি সরাসরি নিজে কোনো প্রস্তাবনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রে যেটা হলো তা যে তিনি নিজের বোনের মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা শুনেছিলেন। তারপরে তিনি তার সততার পরিচয় পেলেন, তার কাজের মধ্যে বরকত দেখতে পেলেন। এখন এরপরে তার মনে ইচ্ছা জাগে যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। তো এখন এই ইতিহাসবিদরা বলেন যে এই বিয়ের উদ্যোগটা খাদিজা রাদিয়াল্লাহু আনহার দিক থেকেই এসেছিল এবং তিনি এটার পরিকল্পনা করেছিলেন। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাবটা কিভাবে এসেছিল সেই সম্পর্কে মতপার্থক্য রয়েছে। বিয়ের ব্যাপারে সাধারণত ছেলেরাই প্রথমে এগিয়ে আসে, মেয়েরাও যদি প্রথমে আগ্রহ প্রকাশ করে তবে ইসলামের সম্পূর্ণ সেটা অনুমোদিত আছে। তো এক বর্ণনায় জানা যায় যে খাদিজা রাদিয়াল্লাহু আনহু নাফিসা নামে তার একজন বয়স্ক পরিচারিকার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করার আগ্রহ ব্যক্ত করেন। তারপরে নাফিসা গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, হে মুহাম্মদ, তুমি বিয়ে করছো না কেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতে হাসতে জবাব দেন, আমাকে আবার কে বিয়ে করবে? আমি তো একজন এতিম ও গরিব। তখন নাফিসা বলেন যে যদি খাদিজা তোমাকে বিয়ে করতে চায় তাহলে ব্যাপারটা কেমন হয়? তো এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তভাবে বলেন, তিনি কেন আমাকে বিয়ে করতে চাইবেন? লক্ষ্য করুন, তিনি কিন্তু নাও বলেননি, আবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বিয়ে করার কি কারণ, হ্যাঁ কি মানে করতে চাওয়ার কি কারণ থাকতে পারে, এভাবে তিনি ভাবতেছিলেন আর কি নিজে নিজেই, তবে সরাসরি না করেননি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই বিয়েতে আগ্রহী ছিলেন তা নাফিসা হয়তো কিছুটা আঁচ করতে পেরেছেন। তো নাফিসা খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে পুনরায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার কি কথাবার্তা হয়েছে তা জানান। পরবর্তী পর্যায়ে পরবর্তীতে সেটা বিয়ে পর্যন্ত গড়ায়। তো ইবনে ইসহাকের ভাষ্য অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসরা থেকে ফিরে আসার 3 মাস পরে সফর মাসে বিয়ে অনুষ্ঠিত হয়েছিল। বিয়ের প্রস্তাব এবং আলোচনার জন্য 3 মাস সময় লেগেছিল। আরেকটা বর্ণনা অনুসারে খাদিজা রাদিয়াল্লাহু আনহার পিতা সেই সময় বেঁচে ছিলেন এবং এই বিয়ের তিনি বিরোধিতা করেছিলেন। এজন্য তাকে এজন্য আচ্ছা, এটা একটা কথা আছে এখানে। তো এখানে বলা হচ্ছে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার পিতা আবার অনেকে বলছেন যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার পিতা অনেক আগেই মারা গিয়েছিলেন। তিনি বেঁচে থাকলে খাদিজা রাদিয়াল্লাহু আনহা অত অর্থ সম্পদের অধিকারী হওয়ার কথা ছিল না। হ্যাঁ, কারণ সেটাই তৎকালীন সমাজের নিয়ম ছিল। তো যাই হোক, দুইটা বর্ণনার কোনো একটা হয়তো সত্য, এটা সঠিকভাবে বলা যাচ্ছে না। তো আমরা বিয়ের অনুষ্ঠানের একটা সংক্ষিপ্ত বর্ণনা এখানে আমরা দেওয়ার চেষ্টা করছি। বলা হচ্ছে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচা আমর ইবনে আসাদ এই নিকাটিকে পরিচালনা করেছিলেন। আবু তালিবও এসেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে অভিভাবক হিসাবে। প্রাথমিক যুগের সিরা গ্রন্থগুলোর বর্ণনা অনুসারে আবু তালিব বিয়ের অনুষ্ঠানে খুতবা পাঠ করেছিলেন। তিনি আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করেন, তারপরে কুরাইশদের বংশমর্যাদা, কাবার তত্ত্বাবধায়ক হিসেবে তাদের নেতৃস্থানীয় ভূমিকা ইত্যাদি উল্লেখ করার পাশাপাশি মক্কাবাসীরও অনেক গুণগান করেন। সবশেষে তিনি বলেন, আমার ভাতিজাকে মক্কার অন্য কোনো যুবকের সঙ্গে তুলনা করা চলে না। কি তার আদব কায়দা, মানে খুবই প্রশংসা করে বলতেছেন। কি তার অভিজাত্য এবং বংশমর্যাদা। তিনি আপনাদের পরিবারের অভিজাত ভদ্র মহিলাকে মোহর হিসেবে 12 উকিয়া রূপার 12টা মুদ্রা, আজকের সময় সেটা কয়েকশো ডলারের সমপরিমাণ এরকম আর কি,
এটা দিয়ে তিনি বিয়ের প্রস্তাব দিয়েছে। তো এই পর্যায়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচা উঠে দাঁড়িয়ে বলেন যে এ এমন এক যুবক যাকে কোনোভাবেই প্রত্যাখ্যান করা যায় না, আমরা এই প্রস্তাবটা মেনে নিচ্ছি। তো আমরা উল্লেখ করছি যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার আগে দুইবার বিয়ে হয়েছিল। প্রথম বিয়ে থেকে তার একটি ছেলে ছিল যার নাম ছিল হালা। হালা পরবর্তীকালে ইসলাম গ্রহণ করেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সম্মানের সাথে জীবনযাপন করেন। এখানে একটা প্রশ্ন আসে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করার সময় খাদিজার বয়স কত ছিল? এই ব্যাপারে বহুল প্রচলিত মতটা হচ্ছে তার বয়স ছিল 40 বছর, এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 65 বছর বয়সে। তো এটা ইসলামের অন্যতম ক্লাসিক্যাল স্কলার আল ওয়াকিদির এক মত। হ্যাঁ, আল ওয়াকিদি একজন অন্যতম স্কলার, তার মতামত এটি। আরো একটা ব্যাপার, স্কলারদের সর্বসম্মত মত হচ্ছে বিয়ের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 বছর এবং তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে 25 বছরের বিবাহিত জীবন যাপন করেছিলেন। মানে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 বছর এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহু এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহিত বয়স ছিল আরো 25 ইয়ার্স। তবে বেশ কিছু প্রামাণ্য রিপোর্ট অনুসারে বিয়ে করার সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স 40-এর থেকে কিছুটা কম ছিল। তো এটা এখানে আমরা আরো কিছু অ্যানালাইসিস করেছি, আমরা এগুলো একটু আলোচনা করি। আল বাইহাকি, ইবনে কাসির সহ অনেক স্কলারদের মতে গ্রহণযোগ্যতার নিরিখে যাদের স্থান আল ওয়াকিদির অনেক উপরে। মৃত্যুর সময় খাদিজার বয়স ছিল 50-এর কোঠায় তারা অনেকে বলেছেন, বা 50 থেকে 59 এর উনি মারা গেছেন এটা বলা হচ্ছে। তো এই মত গ্রহণ করলে দাঁড়ায় যে বিয়ের সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 25 থেকে 35-এর মধ্যে। ইসলামের প্রাথমিক যুগের আরেকজন গুরুত্বপূর্ণ স্কলার হিশাম আল কালবির মত অনুসারে খাদিজা রাদিয়াল্লাহু আনহা 28 বছর বয়সে বিয়ে করেছিলেন। হ্যাঁ, আবার ইবনে ইসহাকের বরাত দিয়ে আল হাকিম বলেছেন যে বিয়ের সময় তার বয়স ছিল 28 বছর। তো 28 বছরের কথাটাও অনেকে বলছেন আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা বা জীবনী গ্রন্থের থেকে জীবনী বর্ণনায় ক্ষেত্রে ইবনে ইসহাক অবিসংবাদিত এবং অগ্রগণ্য ব্যক্তিত্ব। তিনি ছাড়া ইবনে কাসির, আল বাইহাকি প্রমুখ খুবই গুরুত্বপূর্ণ, মানে তাদের রেফারেন্সটাকে মোটামুটি মানে সঠিক হিসাবে বা কাছাকাছি হিসাবে ধরা যায়। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার কমপক্ষে 6 জন সন্তান ছিল। সংখ্যাটা আরো বেশিও হতে পারে। সাধারণভাবে বিবেচনা করলে 40-এর কোঠার একজন নারীর পক্ষে 6টা সন্তান জন্ম দেওয়া সহজ ব্যাপার ছিল না। তবে 28 বছরের একজন নারীর পক্ষে তা অধিকতর বাস্তবসম্মত এবং বিশ্বাসযোগ্য। তাই একাডেমিক বিশ্লেষণ যদি আপনি বলেন, তাহলে 28 বছর বয়সের কথাটা অধিক গ্রহণযোগ্য বলে মনে হয়। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের জন্য শিক্ষণীয় কি? হ্যাঁ, প্রথম হচ্ছে যে জীবনের সততা এবং শিষ্টাচার, আখলাক, এটা খুবই গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থেকেই তার মহৎ আচরণের দ্বারা সমাজে প্রশংসিত ছিলেন। তার সততা, বিশ্বাসযোগ্যতা, বিনয়, নম্রতার কারণে একজন রাখাল বালক থেকে আয় উপার্জনের তিনি মানে উপার্জনের ক্ষেত্রে তার উত্তরণ ঘটেছিল। তো এসব গুণের জন্যই খাদিজা রাদিয়াল্লাহু আনহু কিন্তু অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তার ব্যবসায় ওরকম ভালো করাটাকে, মানে ব্যবসায় তাকে যে 50% অফার দিলেন যে আমার ব্যবসায় আপনি 50% পার্টনার, এটাও কিন্তু মানে একটা বিচক্ষণতা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আরেকটা ব্যাপার হচ্ছে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহু মানে রাদিয়াল্লাহু আনহুর উম, আহ, বুদ্ধিমত্তা, হ্যাঁ, এবং বিবেচনা বোধের পরিচয় আমরা পাই। তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে একজন আহ, ভবিষ্যতের আদর্শ স্বামীকে দেখতে পেয়েছিলেন। তো এমন একজন ভালো মানুষকে স্বামী হিসাবে পাওয়ার জন্য তার যে বিচক্ষণতা, সেটাও কিন্তু একজন পরিণত ব্যক্তিরই মানে চিন্তারই একটা মানে প্রকাশ তিনি করেছিলেন। এবং তিনি তার অনুভূতিটা যেটা তার মনে হয়েছিল সেটা কিন্তু তিনি বিয়ের মাধ্যমে তিনি মানে একটা সুন্দরভাবে কিন্তু সেটাকে প্রসিড করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যতের মিশনের জন্য তার জোরালো সমর্থন এবং একটা নিরাপদ আশ্রয়স্থলের প্রয়োজন ছিল। এবং মানে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু সেই সাপোর্টটা দিয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এভাবে নির্ধারণ করে রেখেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বিশেষ আশীর্বাদ ছিল, বা ব্লেসিং ছিল। যেমন তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের উপরে বিশ্বাস স্থাপন করে ঈমান এনেছিলেন। ওহী নাজিলের পরপরই তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানসিক স্থিরতা আনার জন্য সান্ত্বনা দিয়েছিলেন। প্রথমবার ওহী নাজিলের পরে
তিনি বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে অনতি বিলম্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়ারাকা ইবনে নওফেলের কাছে পরামর্শের জন্য নিয়ে যান। এবং তিনি একমাত্র ব্যক্তি যার বাড়িতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যেতেন, এবং জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য কোনো স্ত্রীর বাড়িতে কিন্তু কখনো যাননি। একদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলছিলেন যে, হে খাদিজা, এখানে জিবরাইল এসেছেন, তিনি তোমার প্রতি আল্লাহর সালাম প্রেরণ করেছেন, তিনি নিজেও তোমাকে সালাম দিচ্ছেন এবং তোমাকে জান্নাতে একটি বাড়ির সুসংবাদ দিচ্ছেন যেখানে কোনো কষ্ট থাকবে না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে জবাব দিয়েছিলেন। তিনি বলেন, আল্লাহ হচ্ছেন আসসালাম, জিব্রাইলের উপরে সালাম বর্ষিত হোক, আপনার উপরও সালাম বর্ষিত হোক হে আল্লাহর রাসূল। এখানে লক্ষণীয় যে তিনি কিন্তু বলেননি ওয়ালাইকুম আসসালাম হে আল্লাহ, এটা তিনি বলেননি, কারণ তিনি জানেন যে আল্লাহ হচ্ছে শান্তির ধারক। হ্যাঁ, তার থেকেই শান্তি আসে, সালাম তো আল্লাহর কাছ থেকেই আসে, তাই আল্লাহ তাআলাই তো হচ্ছেন আসসালাম। এই প্রসঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ধারণা পরিধানযোগ্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা পর্বের সহধর্মিণীদের মধ্যে সর্বাধিক প্রিয়। তো এখানে একটা ব্যাপার যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার বলেন যে, আমি খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রতি যতটা ঈর্ষান্বিত ছিলাম অন্য কোনো নারীর প্রতি ততটা ছিলাম না। যদিও আমি তাকে কখনোই দেখিনি, তবু তার প্রতি প্রচন্ড ঈর্ষা অনুভব করতাম, কারণ আমি ভালো করেই জানতাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কতটা ভালোবাসেন। আচ্ছা, আরো যে পয়েন্টগুলো আসছে সেগুলোর মধ্যে দু একটা পয়েন্ট আমরা বলি। সেটা হচ্ছে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিয়ের ঘটনা থেকে বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটেই কোনো মানে ভিন্ন, মানে যেটা অনেকে মানে ভুলভাবে বলার চেষ্টা করে, এই ধরনের কোনো মানে তার মধ্যে ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে, যে তিনি অল্প বয়সী, যে তিনি চাইলে সেই সময়ে, হ্যাঁ, তিনি যে কোনো অল্প বয়সী কুমারী নারীকে বিয়ে করতে পারতেন, কিন্তু তিনি বিয়ে করেছেন তার থেকে বয়সে বড় এবং পূর্বে তিনি তালাকপ্রাপ্ত এমন ভাবে তিনি একজন নারীকে বিবাহ করেছেন। তো তিনি বাহ্যিক সৌন্দর্যের চেয়ে চারিত্রিক মাধুর্যকে প্রাধান্য দিয়েছেন, এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার প্রতি বিশ্বস্ত ছিলেন, এবং তিনি তখন পর্যন্ত কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা থাকাকালীন কিন্তু তিনি আর কোনো বিয়ে করেননি। তো এটাও কিন্তু একটা মানে একটা আমাদের জন্য এখানেও কিন্তু শিক্ষণীয় ব্যাপার আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সন্তানের জন্মই হয় খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভেই। তাদের কমপক্ষে 6 জন সন্তানের প্রথম জনের নাম ছিল আল কাসিম। এই জন্য নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক নাম ছিল আবু আল কাসিম, হ্যাঁ, বা আবুল কাসিম। কাসিমের জন্ম হয়েছিল জাহিলি যুগে। সে এমন এক বয়সে, আনুমানিক 7-8 বছর বয়সে মারা যায়, যখন সে উটের পিঠে চড়তে পারতো। তারপর একে একে অন্য সন্তানরা জন্ম নেয়, জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম ও ফাতেমা। তার আরো পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভে আরেক পুত্র আব্দুল্লাহর জন্ম হয়। কিছু কিছু ভাষ্য অনুযায়ী আরো 2 সন্তানও ছিল, তো সেই নামগুলো আমরা জানতে পারি না। তো আমরা